করোনার সার্টিফিকেট বাণিজ্যকারী জালিয়াত চিকিৎসক রেবের হাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো 37 জন, নতুন আক্রান্ত 2459 জন। সিলেট বিভাগে একদিনে 84 করোনা রোগী শনাক্ত, মারা গেছেন আরো 3 জন। ঢাকার রিজেন্ট হাসপাতালে প্রতারক শাহেদের ফুসফুসতুলিকায় জুতাপেটা ও অগ্নিসংযোগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে, সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে টাকার বিনিময়ে নন কোভিড সার্টিফিকেট দিয়ে বিদেশ যাত্রীদের সাথে প্রতারণার সংবাদ বাংলাভিউ টিভিতে প্রচারের পর ডাক্তার AHM শাহ আলমের নানা অনিয়ম ও দুর্নীতির খবর বেরিয়ে আসতে শুরু করেছে। করোনা পজিটিভ হওয়ার তথ্য গোপন করে তিনি চেম্বারে রোগী দেখতেন, বেসরকারি হাসপাতালেও যেতেন রোগী দেখতে। এসব অভিযোগে র্যাব তাকে আটক করলেও ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি জালিয়াতির কথা স্বীকার করেছেন। পরে আদালত তাকে 4 মাসের জেল ও 1 লাখ টাকা জরিমানা করেছে। বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। করোনার উপসর্গ দেখা যাওয়ায় গত 12 জুলাই সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা দেন ডাক্তার AHM শাহ আলম সাগর। 13 জুলাই তার করোনা রিপোর্ট আসে পজিটিভ, কিন্তু এই তথ্য গোপন রেখে তিনি নিয়মিত চেম্বারে রোগী দেখতে থাকেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালেও তিনি রোগী দেখতে যান। তার করোনা পজিটিভের বিষয়টি জানাজানি হলে 17 জুলাই থেকে তিনি চেম্বার বন্ধ করে দেন। ডাক্তার শাহ আলমের করোনা পজিটিভ শোনার পর থেকে ওই সময়ের মধ্যে যারা তার সেবা নিয়েছেন তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে বিকেল 6:30টার দিকে ডাক্তার শাহ আলমকে নিয়ে নগরীর মধুশৈস্থ মেডিনোভার চেম্বারে যায় র্যাব। চেম্বার তল্লাশির পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় জানান, টাকার বিনিময়ে করোনা সার্টিফিকেট দেয়া, উসমানী হাসপাতালের মেডিকেল অফিসারের ভুয়া পদবি ব্যবহার ও করোনা পজিটিভ হওয়ার তথ্য গোপন করে রোগী দেখার কথা স্বীকার করেছেন ডাক্তার শাহ আলম। পরে তাকে 4 মাসের জেল ও 1 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 1 মাসের জেলের আদেশ দেওয়া হয়েছে। উনি ওসমানী মেডিকেলের ডক্টর না, যদিও উনি হচ্ছে ওনার বিভিন্ন প্রেসক্রিপশনে এবং উনি যেই কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোভিড এবং নন কোভিড এই ধরনের প্রত্যয়নপত্র উনি দিয়ে থাকেন, কিন্তু উনি ওসমানী মেডিকেল অফিসার এই ধরনের কোনো কাগজ উনি আমাদেরকে দেখাতে পারেননি। এছাড়া উনি নিজেও স্বীকার করেছেন যে উনি কোনো মেডিকেল অফিসার নয়। কোভিড পজিটিভ নন এই ধরনের সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া, যেটা ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এবং উনি স্বীকার করেছেন উনি আসলে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করেই শুধুমাত্র টাকার বিনিময়ে এই ধরনের প্রত্যয়ন দিয়ে থাকেন। ওনাকে আমরা আমাদের যে আইন আছে আইন অনুযায়ী সাজা দিয়েছি। এটা হচ্ছে যে ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা এবং 4 মাসের কারাদণ্ড আর অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাব 9-এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম জানান, ডাক্তার শাহ আলম মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রবাসীদের করোনা সার্টিফিকেট দিতেন, ভুয়া পদবি ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করতেন। এছাড়া করোনা পজিটিভের তথ্য গোপন করে তিনি রোগী দেখে মারাত্মক অন্যায় করেছেন। এসব অভিযোগ অকপটে ডাক্তার শাহ আলম স্বীকারও করেছেন। ডাক্তার শাহ আলমের এই অপরাধ কর্মকাণ্ডের সাথে মেডিনোভা কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা না তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই র্যাব কর্মকর্তা। ডাক্তার শাহ আলম বিপুল অঙ্কের টাকার বিনিময়ে প্রবাসীদেরকে করোনার নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছিলেন। তখন তার বিষয়ে আমরা অনুসন্ধান শুরু করি। অনুসন্ধানে জানা যায় তিনি মেডিনোভায় বসে প্র্যাকটিস করেন এবং তিনি নিজেকে একজন ওসমানী মেডিকেলের ডাক্তার হিসেবে পরিচয় দিলেও আমরা জানতে পারি তিনি মূলত কোনো সরকারি ডাক্তার না। এবং গত 14 তারিখে তিনি করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পরেও তিনি চেম্বারে বসে রোগী দেখা অব্যাহত রেখেছেন, যা এই করোনা সংকটকালীন মুহূর্তে একজন ডাক্তার হিসেবে সবচেয়ে বড় অমানবিক একটি কাজ বলে আমরা মনে করি। একটি যৌথ টাস্কফোর্সের মাধ্যমে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করি। ডাক্তার শাহ আলমের মতো করোনার রিপোর্ট জালিয়াতিতে আর কেউ জড়িত আছেন কিনা খতিয়ে দেখার দাবি সিলেটবাসীর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত 24 ঘন্টায় আরো 37 জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাস।
ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২,৬১৮ জন। একই সময়ে আরও ২,৪৫৯ জনের দেহে মিলেছে এ ভাইরাস। করোনা ভাইরাস বিষয়ে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইন বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি ৮০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ১০,৯২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০,৬২৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০,২৮,২৯৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২,৪৫৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২,০৪,৫২৫ জনে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০,৯৩৫টি এবং পরীক্ষা হয়েছে ১০,৬২৫টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০,২৮,২৯৯টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৪৫৯ জন। এ পর্যন্ত শনাক্ত ২,০৪,৫২৫ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৩.১৪% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৮৯%। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২,৬১৮ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৫৪৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১,১১,৪৪৪ জনে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,১১,৬৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৫৯%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। এ পর্যন্ত ২,৬১৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮%। বরাবরের মতো বুলেটিনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডাক্তার নাসিমা। সিলেট বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত হলেন আরও ৮৪ জন। এর মধ্যে সিলেটের ২১ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ২৩ জন ও মৌলভীবাজারের ২২ জন। নতুন এই ১১২ জনকে নিয়ে বিভাগ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬,৬০২ জন। এদিকে রোববার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় প্রাণ কেড়ে নিয়েছে আরও ২ জনের। মারা যাওয়া ২ জনই সিলেটের বাসিন্দা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৬,৬০২ জনের মধ্যে সিলেট জেলার ৩৪৩০ জন, সুনামগঞ্জের ১২৩৮ জন, হবিগঞ্জের ১,০৫৫ ও মৌলভীবাজার জেলায় ৮৩৯ জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭৬ জন। এর মধ্যে সিলেটের ১৩৩ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ১৯ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৭৩২ জন। এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ কেড়ে নিয়েছে আরও ২ জনের। নতুন এই ২ জনকে নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৮ জন, সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারের ১০ জন। ঢাকার রিজেন্ট হাসপাতালের প্রতারক শাহেদের কুশপুত্তলিকায় জুতাপেটা ও অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। রোববার নগরীর কোর্ট পয়েন্ট থেকে শাহেদের কুশপুত্তলিকা নিয়ে মিছিল বের করে সাধারণ ছাত্র অধিকার পরিষদের সদস্যরা। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে রিকশা করে শাহেদের কুশপুত্তলিকা বহন করা হয়। এ সময় মিছিল থেকে শাহেদের কুশপুত্তলিকায় জুতাপেটা করা হয়। মিছিল থেকে শাহেদ সহ স্বাস্থ্য খাতে দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। মিছিলটি শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হলেও সেখানে শাহেদের কুশপুত্তলিকা দাহ করা হয়। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আজকের আমাদের এই পুষ্পত্তলিকা দাহ এবং তাদের গালের জুতা নিক্ষেপের আমরা আজকে আয়োজন করেছি। তো আমরা চাই এইসব দুর্নীতিবাজ শাহেদদের গডফাদার যারা আছে, আমরা কয়েকদিন আগে পত্রিকায় রিপোর্ট দেখেছি স্বাস্থ্যমন্ত্রীর ছেলেও এই দুর্নীতির সাথে জড়িত। আমরা চাই এই দুর্নীতিবাজ যারাই আছে, স্বাস্থ্যমন্ত্রীর ছেলে হোক আর যেই হোক, যারা আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া হোক এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও আমরা দাবি করছি। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত ১১টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।